ট্রেনের যাত্রীদের মলমূত্র এখন লাইনে পড়ে না, তাহলে কোথায় জমা হয় জানেন? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রতিটি যাত্রীর সুবিধার দিকে সব সময় সতর্ক। মাঝে মধ্যেই নানান পরিকল্পনা করে থাকে, নিত্য নতুন ব্যবস্থা আনে রেলে। আর তাই তো ভারতীয় রেল গর্বের সঙ্গে রাজত্ব করে চলেছে। প্রতিটি দূরপাল্লার ট্রেনে বাথরুম সুবিধা পাবেন, যাতে চলন্ত ট্রেনে জরুরি পরিস্থিতিতে যাত্রীরা সুবিধা পেতে পারেন। আপনিও নিশ্চয়ই দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছেন, তাহলে লক্ষ্য করবেন এখন যাত্রীদের বর্জ্য লাইনে পড়ে না। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বর্জ্য কোথায় গিয়ে পড়ে? আর প্রয়োজনে লোকো পাইলটদের জন্যই বা কী ব্যবস্থা রয়েছে? আজ থেকে বেশ কয়েক বছর আগে ট্রেনের বাথরুমে নিচে খোলা থাকতো, ফলে মলমূত্র সরাসরি রেলের ট্র্যাকের উপর পড়তো। এতে খুব তাড়াতাড়ি মরচে পড়ে যেত রেল ট্র্যাকে। তাছাড়া পরিবেশের জন্য এটি ছিল অত্যন্ত ক্ষতিকর। খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ করার পরও ট্রেন থেকে ট্র্যাকে মলমূত্র পড়তো। কিন্তু কিভাবে প্রতিকার করা সম্ভব, এই নিয়ে শুরু হয় পরিকল্পনা। অবশেষে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আনা হয় নয়া এক ব্যবস্থা। আগে ট্রেনে ওপেন ডিসচার্জ সিস্টেম ব্যবহার করা হতো। এই ব্যবস্থায় টয়লেটে গেলে মলমূত্র ট্র্যাকে পড়তো। বিশেষ করে ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়ে থাকতো, তখন ময়লা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়তো ট্র্যাকে। এরপর সমাধান হিসেবে এলো কন্ট্রোল ডিসচার্জ সিস্টেম। এতে ট্রেন 30 স্পিডে উঠলেই মলমূত্র ত্যাগ করা হবে। এর ফলে স্টেশন পরিষ্কার হলেও ট্র্যাকের ময়লা অনেকটা দূরে গিয়ে পড়তো। কিন্তু সেটা তো স্থায়ী সমাধান হতে পারে না। ডিআরডিও এই বর্জ্যের সমাধান করতে এক নতুন পরিকল্পনা করে। ভারতীয় রেলওয়ে ডিআরডিওর সহযোগিতায় ট্রেনে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়। এতে মানুষের বর্জ্য একটি চেম্বারে সংরক্ষণ করা হয়। এই চেম্বারে থাকা ব্যাকটেরিয়া মানুষের বর্জ্য ভেঙে জলে রূপান্তরিত করে। বর্জ্যের শক্ত অংশ দুর্গন্ধ ছাড়াই আলাদা চেম্বারে গিয়ে জমা হয়, সেখান থেকে বের করে ডাম্প করা হয়। এভাবেই পরিবেশ প্রকৃতিকে ক্ষতির হাত থেকে রক্ষার উপায় বের করা হয়। এবার আপনি হয়তো ভাবতে পারেন, লোকো পাইলটরা কী করেন? কারণ তারাও তো মানুষ, তাই যে কোনো সময় শৌচকর্মের প্রয়োজন পড়তে পারে তাদেরও। এক্ষেত্রে হঠাৎ এমন অসুবিধার সম্মুখীন হলে লোকো পাইলটরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। কন্ট্রোল রুম থেকে অনুমতি মিললে পরবর্তী স্টেশনের ট্রেন থামিয়ে শৌচকর্ম সেরে নেন তারা। যদিও রাজধানী বা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতেই হয় তাদের, কারণ সচরাচর এই ট্রেনগুলি হঠাৎ করে থামে না। তাই কন্ট্রোল রুমের অনুমতি না পেলে ট্রেন কোনোভাবেই থামাতে পারে না লোকো পাইলটরা। তবে ট্রেন ছাড়ার আগে শৌচকর্ম সেরে নেন তারা। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রতিটি যাত্রীর সুবিধার দিকে সব সময় সতর্ক। মাঝে মধ্যেই নানান পরিকল্পনা করে থাকে, নিত্য নতুন ব্যবস্থা আনে রেলে। আর তাই তো ভারতীয় রেল গর্বের সঙ্গে রাজত্ব করে চলেছে। প্রতিটি দূরপাল্লার ট্রেনে বাথরুম সুবিধা পাবেন, যাতে চলন্ত ট্রেনে জরুরি পরিস্থিতিতে যাত্রীরা সুবিধা পেতে পারেন।